কালো পোশাক আর হাতে লাল পতাকা নিয়ে ইরানের পবিত্র শহর মাশহাদের রাস্তায় মাইলের পর মাইল জুড়ে শোকার্ত মানুষের ঢল। কারো কারো হাতে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছবি। কেউ কাঁদছেন, কেউ বিমর্ষ, মুখে স্পষ্ট ফুটে উঠছে বিষণ্ণতা। কেউ করছেন মাতম। লাখো মানুষের মিছিল চিরে ধীর গতিতে চলছিল কফিনবাহী গাড়ি। পুরো মাশহাদ যেন শোকের নগরী। এভাবেই ইরানের মানুষ প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার জন্মশহর মাশহাদেই সম্পন্ন হল দাফন। তেহরান ও কওম ছাড়াও ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হয়েছিল খামেনির মরদেহ। ধারণা করা হয় পুরো আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন কয়েক কোটি মানুষ। আয়াতুল্লাহ খামেনিকে শ্রদ্ধা জানানোর পুরো প্রক্রিয়ায় অনুপস্থিত ছিলেন তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরান সরকারের তরফ থেকে বলা হচ্ছে, নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে আড়ালে রাখা হয়েছে। তবে খামেনির আরও 3 ছেলে জানাজায় অংশ নেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দাফন প্রক্রিয়াকে কেন্দ্র করে সকাল থেকেই মাশহাদের রাজপথে লাখো মানুষের ঢল নামে। এনডিটিভি জানায়, সাদা পোশাকে ধর্মীয় নেতাদের পাহারায় খামেনিকে বহনকারী গাড়ি ধীর গতিতে মাশহাদের জনাকীর্ণ রাস্তা দিয়ে ইমাম রেজার মাজার কমপ্লেক্সে নেওয়া হয়। কালো পোশাক পরিহিত শোকাতুর জনতা ঠিক পেছনেই ভিড় করে এগিয়ে চলেন। তাদের হাতে ছিল ইরানের পতাকা, প্রয়াত খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্যাকার্ড। এর আগে তেহরান ও কওম শহরে খামেনিকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেওয়া হয়। এতে বিশ্বের 70টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। 6 দিনের আনুষ্ঠানিকতার শেষ দিন বৃহস্পতিবার মাশহাদের রাস্তায় বিপুল সংখ্যক মানুষ সমবেত হন। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের চিফ অফ স্টাফ মোহাম্মদী গোলপাইগানি জানান, খামেনি ব্যক্তিগতভাবে তার নিজ শহরে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার পাশেই সমাহিত করা হবে পরিবারের অন্য সদস্যদের। 1979 সালে ইরানে রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে যে গণ অভ্যুত্থান হয় তার অন্যতম অংশীদার ছিলেন আয়াতুল্লাহ খামেনি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন তিনি। এর মাধ্যমে সমাপ্তি ঘটে তার 36 বছরের দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।